स्वादिते शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते शरणागत दीनार्तं परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। नमो शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि तत्मानं त्वं गतिं परमेश्वर। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আজকের এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে যার নামে আতত অঞ্চল তাকে স্মরণ করেন হরিচাঁদ গুরু ঠাকুর, তাকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এর আগে আমি মাঠে এসেছিলাম, তখন সঙ্গে হিন্দু সংহতি মাননীয় তপন ঘোষ মহোদয় ছিলেন। পরবর্তীকালে এই জায়গায় আমি এসেছিলাম। আজকে আমাকে আহ্বান জানিয়েছেন, আসতে অনেক দেরি হয়ে গেছে। রামনবমীর মিছিল বিরাট শোভাযাত্রা নৈহাটিতে, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে সেখান থেকে ফিরে এসেছি। আপনারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে এখানে আছেন। আমার পূর্বে শ্রদ্ধেয় সিংহ সঞ্জয় শাস্ত্রী তার বক্তব্য রেখেছেন। আপনারা উৎসাহিত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম। এই কথাটা পরিষ্কার রূপে জানবেন। বহু ধর্ম আছে, সেগুলো কিন্তু ধর্ম নয়, ধর্মমত। সেই সব ধর্মের এক একজন প্রতিষ্ঠাতা আছেন, সন তারিখ দিয়ে বলা যাবে। কিন্তু সনাতন ধর্মের সৃষ্টি অনাদিকাল থেকে হাজার হাজার সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা তপস্যা করেছেন। তপস্যা করে তারা জেনেছেন যে পশু থেকে কি করে একটা মানুষ হয়, মানুষ থেকে কি করে দেবতা হতে পারে, তার যা পথ, সেই পথটাই সনাতন হিন্দু ধর্মের পথ, মত। মনুসংহিতায় দশক ধর্মের লক্ষণের কথা বলেছে। সেখানে আরো সংক্ষিপ্ত করে বলেছেন অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎপ্রত্যং সমাসিক পঞ্চক ধর্ম লক্ষণ। ধর্মের লক্ষণটা এখানে বলা হচ্ছে গুণ। এই গুণগুলি যার মধ্যে থাকবেন তিনি হচ্ছেন ধার্মিক। আর এই গুণগুলো যদি না থাকে তাহলে ধর্মের মধ্যে সে প্রবেশ করতে পারবে না। সংঘ প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। আপনি একটু অবাক হচ্ছেন কি বলছেন, আপনাদের গুরুদেব এই কথা বলেছেন, আপনারা নিজে গেরুয়া কাপড় পরেছেন, আপনারা নিজেরা মন্দিরে আসছেন, মন্দিরের
প্রশংসা করছেন, মাহাত্ম্য বিভূষণ করছেন। হ্যাঁ, হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা আর একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। সেই জন্য আমাদের সনাতন ধর্মের কতগুলো নীতি এবং নিয়ম আছে, সেই নীতি নিয়ম যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমরা হিন্দু বলে পরিচয় দিতে পারবো না। তাহলে আজকে আপনারা যারা এখানে আছেন, যারা বক্তব্য শুনছেন, করতালি ধ্বনি দিয়ে মুখরিত করছেন, আসবো সে পথে। তার আগে আমরা যে হিন্দু, আপনারা সবাই হিন্দু তো? তা সবাই বললেন না, ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। কোনো ভয় পাওয়ার কারণ নয়, আমরা সবাই সনাতন হিন্দু ধর্মের মানুষ। তাহলে সনাতন হিন্দু ধর্মের যদি মানুষগুলো আমরা পরিচয় দিই তাহলে তার নীতি নিয়ম পালন করতে হবে। তাহলে আমার মনে হচ্ছে এখানে আপনারা সবাই হিন্দু নন, কিন্তু আমি কতগুলো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরে 100 নম্বরের মধ্যে প্রশ্ন হবে, আর সেই যদি না করতে পারেন তাহলে নম্বর কাটা যাবে। প্রথম হচ্ছে আমরা যদি হিন্দু বলে পরিচয় দিই তাহলে সূর্য ওঠার আগে প্রত্যেককে ঘুম থেকে উঠতে হবে। 1 নম্বর, সূর্য ওঠার আগে ঘুম থেকে অবশ্যই উঠতে হবে। রাত্রি জাগরণ কিংবা কোনো কারণ অসুস্থতার কারণ হলে আলাদা প্রশ্ন, কিন্তু আপনাদের ঘরের ছেলে মেয়ে ভাই বোন নিজে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতেই হবে। 1 নম্বর, পারবেন তো সব? নাম কাটা যাচ্ছে আর কি। এরপরে 2য় নম্বর হচ্ছে আমাদের প্রথম গুরু হচ্ছেন মা। প্রথম গুরু হচ্ছেন আমাদের মা, 2য় গুরু বাবা। মা বাবাকে অবশ্যই প্রণাম করতে হবে। মা বাবার আশীর্বাদ ভিন্ন জগতে কেউ বড় হতে পারবে না। আপনি বড় যে যদি বড় হাতের তলায় সাজানো আছে, কারো মা বাবার আশীর্বাদ ছিল না, হাতের তলায় এত সাজানো থাকতো না। তাহলে মা বাবা আমাদের হচ্ছেন প্রথম। মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তারপর হল আচার্য দেব ভব। মা বাবাকে প্রণাম করা, তাদের যত্ন করা, তাদের আদেশ পালন করা, এটা প্রথম কর্তব্য। আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল ভোগ করবেন। কোন সাধু বাবা গুরুদেব আপনাকে রক্ষা করতে পারবে না। কর্মটি আপনি যেমন করেছেন তেমনি ফল ভোগ করবেন। এটা হচ্ছে আপনার 2য়। এরপরে হচ্ছেন আচার্য দেব ভব। 3 নম্বর হচ্ছে আজকে আপনারা যে যে গুরুর শিষ্য হন, এই অঞ্চলের মানুষ আপনারা হরিচাঁদ গুরু ঠাকুরের আশ্রিত, কেউ যদি রামকৃষ্ণ মিশন, কেউ বা বালক ব্রহ্মচারী, কেউ বা অনুকূল ঠাকুর, কেউ বা ভারত সেবাশ্রম সংঘ, যাই গুরু হন না কেন, বাড়িতে সেই গুরুর আসনকে প্রতিষ্ঠা করবেন, সেই গুরুর ছবি রাখবেন এবং সেখানে প্রদীপ জ্বালাবেন। সবার প্রদীপ আছে তো? শঙ্খ বাজাতে হবে। শঙ্খ আছে তো? না, বাংলাদেশ থেকে আসার সময় তারা হলে শঙ্খটা ছেড়ে এসেছেন। শঙ্খ যদি থাকে, আজকের এই বক্তব্যের পর শঙ্খটাকে জলে ধুয়ে কালকে বাজাতে হবে। ধূপকাঠি ব্যবহার করবেন কম, ধুলোচি ব্যবহার করবেন। এরপরেই সেটাকে নিয়ে তুলসী গাছে যেতে হবে। তুলসী গাছের তলায় প্রদীপ রাখবেন, তুলসী গাছেতে ধুনো দেবেন, তুলসী গাছে প্রণাম করবেন। তুলসীর মাহাত্ম্য বিশাল। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার। তুলসী গাছের পাতা ডেলি যদি 4-5টা করে খাওয়া যায়, 80 বছরের পর সাধারণত আমাদের অ্যালজাইমার রোগ হয়, সেটা হবে না। আপনার শুনে আনন্দ পাবেন আমাদের তাজমহল, সেখানে পলিউশন নষ্ট হচ্ছে। সেই পলিউশন থেকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিকরা বিভিন্ন রকম গবেষণা করে বলছেন তুলসী গাছ রাখতে। তুলসী গাছকে পলিউশন নষ্ট করে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়।
কিছুদিন আগে বাংলাদেশের মুসলিম একজন ডাক্তার তিনি বলছেন আপনাদের বাড়িতে যতজন মেম্বার হবেন ততটা তুলসী গাছ লাগাবেন। অপূর্ব তুলসী গাছের ব্যাখ্যা করছেন, তার মাহাত্ম্য বই আছে, বই সংগ্রহ করতে পারেন, আমাদের যোগাযোগ করলে আমরা বই দিয়ে দেব। এরপরে হচ্ছে এটা 3 নম্বর, আপনার যে গুরুর মন্ত্র নিয়েছেন সেই মন্ত্র একটু গুরুর আসনে বসে জপ করবেন, অন্তত কম করে 108 বার। কৃষ্ণ মন্ত্র যারা দীক্ষা নিয়েছেন কৃষ্ণ নাম করেন, 16 নাম 32 অক্ষর 16 মালা জপ করতে হবে ডেলি। একাদশী ভোজন করেন। এবারে পূর্ণিমার দিন দোল পূর্ণিমা, আমাদের হিন্দুরা লাইন দিয়ে মাংসের দোকানে লাইন দিয়ে আছে, এই হিন্দু কে রক্ষা করবে? দোল পূর্ণিমার দিন আমাদের তাহলে কি হলো? 4 নম্বর হচ্ছে বাড়ির বাইরে যেতে হবে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, চাকরি বাকরি, কোন প্রকার নেশা করা যাবে না। সনাতন হিন্দু ধর্মের যদি মানুষ হন, হিন্দু বলে যদি পরিচয় দেন, কোন রকম নেশা করা যাবে না। জল একদম খেতে পারবেন না। কি বলছেন সাধু বাবা? জল না খেতে মানুষ মারাই যাবে। যে জল খেয়ে রাজা হবেন, ডুকু ডুকু করবেন। যে জলের জন্য আজকে আমাদের হাই স্কুল আছে কালিয়াগঞ্জ, হাই স্কুলের সামনে লাইসেন্স দিয়েছেন, সরকারের মাইনে কোথা থেকে আসবে? আপনার আমার ঘরের ছেলে মেয়েরা ভয়কার টর ছাড়া আর কিছুই বুঝবে না, আর সারাদিন ডুকু ডুকু করবে। আর কারো যদি ছেলে মেয়ে না থাকে তার ভাইপো এসে রাজত্ব করবে। তাহলে সনাতন হিন্দু ধর্মের পরিচয় 4 নম্বর হচ্ছে কোন রকম নেশা করা যাবে না। কেউ যদি নেশা করে থাকেন সেটাকে কাল থেকে নেশা করা ছাড়তে হবে। এরপরে প্রত্যেককে আয় বুঝে ব্যয় করতে হবে, আয়ের অতিরিক্ত কোনো ব্যয় করা যাবে না। আপনারা নরেন্দ্রনাথ দত্তের নাম জানেন? নরেন্দ্রনাথ দত্তের কি নাম ছিল? বাঙালি হিন্দু, নাম কাটা যাচ্ছে, নম্বর কাটা যাচ্ছে। সবাই চিৎকার করে বলতে পারতেন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ। তার বাবার নাম এটা বলা সম্ভব পারবেন না বলতে। বিশ্বনাথ দত্ত, তিনি একজন বড় উকিল ছিলেন, প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু আয় বুঝে ব্যয় না করার জন্য, বিলাসবহুল জীবনযাত্রার জন্য তার পরিবারটাকে ভুগেছিল। নরেন্দ্রনাথ দত্তরা অনেকগুলো ভাই বোন পেট ভরে খেতে পায়নি। দত্তকে জিজ্ঞাসা করছে, মা তুই খেয়ে যা নরেন? তখন বলছে, না মা, আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ হচ্ছে, মিথ্যে কথা বলছে। সুতরাং ব্যক্তিকে কেন্দ্র করে পরিবার, পরিবারকে কেন্দ্র করে সমাজ, সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র। ব্যক্তি যদি আপনার শুদ্ধ পবিত্র না হন, ব্যক্তি জীবনে যদি আচার আচরণে শুদ্ধ না হন, তাহলে পরিবারের মধ্যে এফেক্ট হবে। তাহলে আমার 1 টাকা যদি আয় হয়, 10 আনা নিজের জন্য ব্যয় করবেন, 4 আনা ভবিষ্যতের জন্য রাখবেন, 2 আনা কি করবেন? সব কীর্তন করবেন নাকি? সেটাও আমাদের শাস্ত্রে বলছে না। প্রথম নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রতিবেশী, তারপরে হচ্ছে আপনার গুরুধামের জন্য রাখবেন। তাহলে যদি 50 টাকা আপনার ব্যয় হয় গুরুধামের জন্য 50 পয়সা, 100 টাকা ব্যয় হলে গুরুধামের জন্য 1 টাকা। তাহলে আয় বুঝে ব্যয়টা বুঝতে পারলেন। এই আয় বুঝে ব্যয় করতে গেলে লোভ কমাতে হবে, লোভকে সম্বরণ করতে হবে, মনের চাহিদাকে কমাতে হবে। এই চাহিদা যদি কমানো না যায়, তাহলে আগুনে ঘি ঢাললে আগুন দাও দাও করে জ্বলে। তাহলে আপনারা রামায়ণে দেখেছেন তো, রামায়ণের জয় শ্রীরাম বলতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। জয় শ্রীরাম বলে আকাশ বাতাস মুখরিত করার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের জীবন এবং কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
সীতা বনবাসে গিয়েছিলেন, কি গিয়েছিল তো? সীতার সময় কে কে ছিল? দশরথ ছিল, রাম ছিল, লক্ষ্মণ ছিল, নাকি? তাই তো? হ্যাঁ, তাহলে সীতার সঙ্গে বনবাসে গিয়েছিলেন রাম, লক্ষ্মণ, সীতা। সেখানে গিয়ে সীতার কি হয়েছিল? কে বলতে পারবে সীতার কি হয়েছিল? রাবণ এমনি এমনি হরণ করে নিয়ে গেল, এমনি সোনার হরিণ। সোনার হরিণ হয় না, রামচন্দ্র নিষেধ করছেন। দেখো আমরা বনের মধ্যে আছি, এখানে রাক্ষস, এখানে নানা রকম বিপদ আমাদের হতে পারে, সুতরাং তুমি এইটাকে ছলনা হতে পারে, কোনো মায়াবী হতে পারে। সীতা কার কথা শোনে? বিয়ে করার সময় তো মন্ত্র বলেছিলাম, যদিদম হৃদয় তব তদিদম হৃদয় মম। এখন আর রামের কথা শুনছেন না। আর মায়েদের কাছে একটা বড় অস্ত্র আছে, সেই অস্ত্র প্রয়োগ করে ব্যাস স্বামী কাঠ। সেখানে সেই অস্ত্র প্রয়োগ করেছেন চোখের জল, কাটতে শুরু করে দিলেন। রামের মতো এত বড় মর্যাদা পুরুষোত্তম, তিনিও বাধ্য হলেন সোনার হরিণের পিছনে ছুটতে। লক্ষ্মণ তার ভাই, লক্ষ্মণ রেখা দিল। আমাদের হিন্দু মা বোন আজকে আমরা লক্ষ্মণ রেখা মানছি না। এই লক্ষ্মণ রেখা না মানার জন্য সংবাদপত্রে, টিভিতে প্রথমে ধর্ষণ থেকে আরম্ভ করে শ্লীলতাহানি আমার হিন্দু মা বোনদের। কই চলুন তো অন্য ধর্মাবলম্বী মা বোনদের এরকম হচ্ছে কিনা? কারণ তাদের হবে না, তাদের সঙ্গে যেমন সমাজ রয়েছে তাদের সঙ্গে সেরকম তাদের লক্ষ্মণ রেখা তারা মেনে চলেন। আজকে আমাদের মা বোনরা পোশাকে পরিচ্ছদে এমন তাদের অবস্থা, যেটা লক্ষ্মণ রেখার প্রতিনিয়ত তারা লঙ্ঘন করছেন, যার ফলস্বরূপ তাহলে কি হলো? লোক কমাতে হবে, আয় বুঝে ব্যয়। তাহলে আমাদের বামফ্রন্ট সরকারের সময় কত আয় ছিল, কত ঋণ ছিল পশ্চিমবঙ্গে? কে বলতে পারেন? খুব ভয় পেয়ে গেছেন আপনারা। ভয়ের এখনো কারণ নাই, ভয়ের জায়গায় যাব। সেখানে কি হলো? প্রায় 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল। এখন যে আমাদের রাজ্যে আছেন তার নাম উচ্চারণ করার আগে হাত জোর করে প্রণাম করবেন সাক্ষাৎ মা শারদা। তিনি তার আমলে ঋণ হয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। একটা নিষ্পাপ শিশুর মতো বাচ্চা জন্মগ্রহণ করবে, ফুলের মতো একটা শিশু জন্মগ্রহণ করবে পশ্চিমবঙ্গের মাটিতে, তার মাথার উপরে বোঝা চাপবে ৬৮,০০০ টাকা। কিসের জন্য? ওই যে আয় বুঝে ব্যয় না করার জন্য। এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানিয়ে চলা। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বাসে ট্রেনে যে যত মানিয়ে চলতে পারবে সে তত শান্তিতে থাকতে পারবে। এই মানিয়ে না নেওয়ার জন্য ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে গিয়েছিলেন দুর্যোধনের কাছে কৌরব সভায়, গিয়ে বলেছিলেন তোমার এরা ভাই হয়, ন্যায্য তো অর্ধেক রাজ্য পাবে, তুমি অর্ধেক রাজ্য এদেরকে দাও। অর্ধেক রাজ্য তো দূরের কথা, শেষ পর্যন্ত কৃষ্ণ বললেন 5টা গ্রাম দাও, 5 ভাই শান্তিতে থাকবে। কি বলেছিল দুর্যোধন? কে বলতে পারবে? আপনারা হিন্দু নাম কাটা যাচ্ছে নম্বর আমার দৃষ্টিতে। বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধ হলো, ধ্বংস হয়ে গেল। এরপরে হচ্ছে মুখের ভাষা। এই মুখের ভাষার জন্য মানুষ বেঁচে থাকে, এই মুখের ভাষার জন্য মৃত্যু হয়। তাই সত্য কথা রুষ্ট হলে উল্টা পানে ঘায়, এমন ভাবে কৈফি কথা যেন লেগে থাকে গায়। এই কথার দ্বারা জগৎ চলছে, ব্যবসা চলছে, বাণিজ্য চলছে।
সুতরাং মহাভারত থেকে টেনে আনবো কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী কে? কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপন দ্রৌপদী সেখানে বসে কাঁদছেন, হায় হায় করছেন। কুকুর, বিড়াল, শিয়াল, শকুন, চিল উঠছে আর সেই মৃত মানুষগুলোর দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন সময় কৃষ্ণ ওখানে উপস্থিত হলেন। কৃষ্ণকে দেখেই দ্রৌপদী বললেন, তুমি সর্বজ্ঞ, তুমি সর্বশক্তিমান, তুমি ভগবান। হে কৃষ্ণ, তুমি যদি ইচ্ছা করতে এই যুদ্ধকে বন্ধ করতে পারতে। তোমার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, তোমার ইচ্ছা ছাড়া ধূলিকণা ওড়ে না। কৃষ্ণ অনেকক্ষণ যাবৎ দ্রৌপদী এই অভিযোগ তার রোদন শুনলেন। শোনার পরে কৃষ্ণ বললেন, দ্রৌপদী, এই যুদ্ধের জন্য দায়ী তুমি। ব্যাপারটা একটু চিন্তা করতে হবে। প্রথম যখন স্বয়ংবর সভা, সেই স্বয়ংবর সভায় যদি বলে দিতেন দ্রৌপদী, এই স্বয়ংবর সভায় যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকের বংশ পরিচয় নিয়ে আসতে প্রবেশ করতে হবে। বংশ পরিচয় ছাড়াই স্বয়ংবর সভায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে কর্ণ সেই স্বয়ংবর সভায় প্রবেশ করতেন না। দ্বিতীয় ভুল, যখন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে আসছেন, মা ছিলেন তখন ঘরের ভেতরে, জিজ্ঞাসা করছেন, যুধিষ্ঠির বলছেন, মা মা আমরা একটা ভালো জিনিস এনেছি। কুন্তি দেবী বললেন, তোমরা 5 ভাই ভাগ করে নাও। দ্রৌপদীকে তখন প্র্যাকটিক্যাল হতে হতো, বলতে হতো, মা এটা খাদ্য বস্তু নয়, তোমার 3 নম্বর ছেলের গলায় আমি মালা দিয়েছিলাম, তাহলে 5 ভাইয়ের সঙ্গে বিবাহ হয় না। তৃতীয়টা ভুল, আমরা যখন মন্দির, আমরা যখন নিজস্ব বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করি। পঞ্চপাণ্ডবরা রাজধানী নির্মাণ করেছেন কোথায়? কোথায় রাজধানী নির্মাণ করেছেন? কি অযোধ্যা? ইন্দ্রপ্রস্থ বর্তমানে নিউ দিল্লি। সেই ইন্দ্রপ্রস্থে রাজ্য নির্মাণ করে দেশের বিভিন্ন রাজাদের নিমন্ত্রণ করেছেন। দুর্যোধন সেখানকে নিমন্ত্রিত হয়ে এসেছেন। আর সেই রাজধানীর মেঝেটা ছিল স্ফটিক। আজকাল যারা ধনী লোক আপনারা এর মধ্যে আছেন, প্রত্যেকের বাড়ি ভালো ভালো টাইলস বসান, বিশেষ করে বাথরুমে টাইলসের কোনো চিন্তা করা যায় না, ছবি দেখা যায়। এইরকম টাইলস স্ফটিক দিয়ে মেঝে তৈরি করেছেন পঞ্চ পাণ্ডব। সেখানে দুর্যোধন বেচারি এসেছেন, দূর থেকে জল মনে করে পা দিতে গিয়ে দুর্যোধন পড়ে গিয়েছিলেন। দ্রৌপদী কি বলেছিলেন? কি বলেছিলেন দ্রৌপদী? কি বলেছিলেন? আন্ধা কা বেটা আন্ধা, অন্ধের ছেলে অন্ধ। খিলখিল করে হেসেছেন। বলা ঠিক হয়েছিল। প্রথমত রাজার পুত্র, দ্বিতীয়ত সম্পর্কে ভাসুর, বয়সে বড়, তৃতীয় হচ্ছে নিমন্ত্রণ অতিথি। এই মুখের ভাষার জন্য এই দুরবস্থা হয়েছিল। সুতরাং আমরা যারা এখানে সনাতন ধর্মের মানুষ আছি, তাদেরকে ভালো করে এই নিয়মগুলো পালন করলে আপনার নিজের জীবনের পরিবর্তন আসবেই। তারপরে বাড়িটার পরিবর্তন হবে। কি করে বাড়ির পরিবর্তন করতে হবে? তাহলে কি বলছেন সাধু বাবা, সবাই কি নীল সাদা রং করবেন নাকি? হ্যাঁ, নীল সাদা রং নয়। যে বাড়িতে গুরুর আসনে নিত্য ভগবানের নাম হয়, যে বাড়িতে কীর্তন, উলুধ্বনি, শঙ্খধ্বনি বাজে, সেই বাড়িতে রোগ শোক দুঃখ যারা কম হবে,
হিন্দুরা প্রত্যেকের বাড়িতে ফুলের গাছ লাগাবেন। আমাদের বাঙালি হিন্দুরা সকালবেলা দেখবেন একটা লাঠি আর একটা প্লাস্টিক নিয়ে ঘরে কোন প্রাচীর দিয়ে ফুলের ডাল ধরছে, সেখান থেকে ফুল তুলে নিয়ে ঠাকুরের চরণে দেওয়া। এই হলো আমাদের বাঙালি, এই হলো আমাদের হিন্দু। এইবারে আসুন ধর্মের মধ্যে প্রবেশ করব। ধর্ম সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা আছে। ধর্মের কখনো ইংরেজিতে ট্রান্সলেট হয় না, এটা প্রথমে জেনে রাখবেন। রিলিজিয়ানটা হচ্ছে একটা মতবাদ, মত করে উপাসনা করা। ধর্ম আপনাকে যা ধারণ করে আছে, কি ধারণ করে থাকে মানুষকে, তার মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব ধারণ করা, সেটাই ধর্ম। এই জন্য ধর্মের ইংরেজি ট্রান্সলেট হয় না, BHARM ধর্ম বানানটা লিখতে হয়। তাহলে ধর্ম পৃথিবীতে কতগুলি ধর্ম আছে এটা জেনে নেবেন। ধর্ম পৃথিবীতে সমস্ত মানুষের জন্য, সমস্ত ভাষাভাষীর জন্য ধর্ম হচ্ছে একটি। এটা জেনে রাখবেন ভালো করে। কংক্রিট জায়গায় আসুন। কারো মনে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেব। আর একটা কি, আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না, অসম্ভব, অবাস্তব। তাহলে মা দুর্গার সঙ্গে মহিষাসুর মর্দিনী যুদ্ধ তারা, তাহলে ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ তারা, তাহলে শম্ভু নিঃশম্ভ মা শ্যামার সঙ্গে শম্ভু নিঃশম্ভুর যুদ্ধ তারা, ভগবান কৃষ্ণের সঙ্গে তাহলে অগাসুর বগাসুর কেতনা পুতনা কালিয়ানাদের যুদ্ধ হতো না। তাহলে জগতে দুটি ধর্মমত, একটা হচ্ছে অধর্ম, একটা হচ্ছে ধর্ম। শ্রীমৎ ভগবদ গীতায় 16 অধ্যায় দৈবাসুর বিভাগ সম্পদ যোগ আছে। আসরিক সম্পদ আর দৈবী সম্পদ, এই দুটোর কখনো মিলন হবে না, অসম্ভব। তাহলে ধর্ম জানলেন। তাহলে ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ কেন হলো? রামচন্দ্রের কি এখনকার মতো গুরুদের মতো জ্ঞান কম ছিল নাকি? রামচন্দ্র তো বলতেই পারতেন, রাবণ তোমার যেটা মত ওটা একটা মত পথ, আমার একটা যেটা মত এটা পথ। তোমার মধ্যে ভগবান বিরাজ করছে, আমার মধ্যে ভগবান বিরাজ করছে। তুমি সীতাকে নিয়ে গেছো, এটা তোমার ধর্ম, চলো দুই ভাই মিলে কোলাকুলি করি। এটা তো বলতে পারতেন যত মত তত পথ। এটা তো বলতে পারতেন ভগবান রামচন্দ্র, কিংবা সবাইকে নিয়ে বানর সেনা ওই বনবাসী গিরিবাসীদের নিয়ে বলতে সবাই মিলে রামধুন গাও, তাহলে আমার সীতা উদ্ধার হয়ে যাবে। কিংবা বলতে পারতেন মন্ত্র শক্তি প্রয়োগ করতে পারতেন, আলবিস সালবিস টিকাবরাজ ভেদামাজ খাসনা বাস্তলা যাসনা ফো, রাবণ ভস্ম হয়ে যেত। বন্ধু, এটাই হচ্ছে হিন্দুদের কাল হয়েছিল। প্র্যাকটিক্যাল, ওইসব তন্ত্র মন্ত্র দিয়ে এইসব কাজ হবে না। ব্যক্তি সাধনার জন্য আলাদা। তার জন্য রামচন্দ্রকে কি করতে হয়েছিল? রামচন্দ্রকে তার জন্য বনে বনে গিয়ে আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়েছিল, তার এঠো খেতে হয়েছিল, তাদের সংঘবদ্ধ করে প্রবল প্রতাপ সম্পন্ন রাবণের বিরুদ্ধে লড়াই করছেন। যে রাবণ ত্রিতাপ কম্পকারী, যে রাবণের ঘরে ঘোড়া ঘাস কাটছে জম, যে রাবণকে পাহারা দিচ্ছেন মা কালী, যার ঘরে বসা রয়েছে বসুধার লক্ষ্মী, এহেন রাবণের বিরুদ্ধে লড়াই রামচন্দ্রের। হিন্দুর ভগবান সেদিন বাতিল ধনুক নিয়ে একের পর একবার হেরে রাবণকে সমংশ নিধন করছেন। তাই জয় শ্রীরাম যারা বলবেন, প্রত্যেকের বাড়িতে তীর ধনুক রাখা অবশ্যই কর্তব্য, না হলে রামচন্দ্রের আদর্শ থেকে লাভ হবে না কিছু। রামচন্দ্র পিতৃসত্য রক্ষার জন্য বনবাসে যাচ্ছেন। কল্পনা করতে পারবেন, সমস্ত অযোধ্যা নগরী তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। রাজমুকুট, রাজ তিলক, রাজকুল পুরোহিত সম্মুখে মন্ত্র উচ্চারিত হচ্ছে। এমন সময় পিতা মনক্ষুণ্ণ, তিনি আসেননি। মাতা কইকেয়ী দুটি বর দিতে চেয়েছিল,
রামচন্দ্র কোনো তর্ক করলেন না, বলতেই তো পারতেন সমস্ত অযোধ্যা আমার পথে, আমার বাবা ইসরাইল বাবা কথা বলেছেন, তাতে কি আছে, আমি রাজা হব, অযোধ্যা আমার পাশে। কিন্তু শুনলেন না, তিনি বনভ্রমণ করছেন। ভাই লক্ষণ বৈমাত্রীয় ভাই চিন্তা করবেন, মার কাছে আদেশ দিতে গেছেন। মা বলছেন, আজ থেকে জ্যেষ্ঠ ভ্রাতা তোমার পিতা, হাসতে খেলতে ঘুরিতে ফিরিতে হাঁটিতে চলিতে সর্বক্ষণ তোমার দাদাকে রক্ষা করবে। তোর মা আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলতে পারে? বলতে পারতেন তোর দাদার ভীমরতি হয়েছে, তোর দাদা বনবাসে যাবে, তুই ভরতের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য বন্ধর লক্ষণ, এই কথা বলতে পারতেন। সীতাকে নিষেধ করছেন, তুমি রাজকন্যা, তোমার ওই কমল পায়ে, ওই খালি পায়ে হাঁটতে গেলে কাঁটা ফুটবে, গাছের পাতার বিছানায় শয়ন, গাছের ফলমূল খেয়ে তোমার জীবন ধারণ, সেবাদাসী খাট পালঙ্গ সেখানে পারবে না। সীতা সেখানে বলছে, না, পতির পণ্যে সতীর পণ্য, তুমি অগ্নিকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছ, সুতরাং বনবাসে গেছে। আর সেখানে গিয়ে রামচন্দ্রের কি দুর্গতি, প্রথমত সীতা হয়ে গেল, আর ভাই শক্তি সেরে পড়ে অজ্ঞান হয়ে গেল। আর সেখানে রামচন্দ্র ধৈর্য ধরে তার উদ্ধার কল্পে নিয়োজিত হচ্ছেন। এই রামচন্দ্রের আদর্শ পারিবারিক জীবনকে যদি সুন্দর সুস্থভাবে পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই রামচন্দ্রের জীবনকে আমাদের জীবনের সঙ্গে, পরিবারের সঙ্গে নিয়ে আসতে হবে। না হলে আদর্শ হিন্দু আর হবেন না। লেখা থাকবে রাস্তার পাশে আদর্শ হিন্দু হোটেল, বুঝতে পারছেন তো? এরপরে কৃষ্ণকে নিয়ে স্বামীজিও বললেন, যিনি ভারত আত্মা, যিনি বিশ্ব আত্মা, এই ভগবান কৃষ্ণ বৃন্দাবনের যারা বলেন, যারা বৈষ্ণবরা আছেন, যারা ভাগবত পাঠকরা আছেন, তাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, এই বৃন্দাবনে কৃষ্ণকে আপনারা মাধুর্য লীলা বলে চালিয়ে যান। আর এই বৃন্দাবনে কৃষ্ণের প্রকাশ, কৃষ্ণ স্বয়ং ভগবান, এটা বৃন্দাবনেই প্রকাশ হয়েছে। এবং এই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ছিলেন 11 বছর। কৃষ্ণ চরিত্র বঙ্কি ঋষি বঙ্কিমচন্দ্রের বইখানা সংগ্রহ করবেন কালকে, আর রাধার ক্রমবিকাশ বইখানা সংগ্রহ করবেন। কোথা থেকে রাধাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো কৃষ্ণের পাশে। আর এই কৃষ্ণ মায়েরা স্নান করছেন, সেখানে কদম্ব বৃক্ষে কাপড়গুলো তুলে রাখা হলো। কোন জায়গায় আছে অপ্রাকৃত বলে চালিয়ে যাবেন না। আমাদের বিধর্মীরা, আমাদের সমালোচকরা বলেন হিন্দু ধর্মের ভগবান, দেখো কৃষ্ণ কি অবস্থা তার। এই কৃষ্ণ হচ্ছে জন্ম থেকেই পুতনা, অগাসুর বগাসুর বধ, কালিয়নাথ দমন, নিজের মামাকে হত্যা করছেন কৃষ্ণ। এই কৃষ্ণকে নিয়ে কীর্তনিয়ারা এমন ভাবে বলছেন, যেও না যেও না, যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজাদা। এই কৃষ্ণ, যে কৃষ্ণকে নিয়ে বিরাট জীবন, প্রথমে বৃন্দাবন, তারপরে চলে গেলেন মথুরা। মথুরায় একবার ভাবুন, 11 এবং 12 বছর দুটি ভাই যাচ্ছেন, কংস ভয়ে তার গেটের সামনে দুটো হাতিকে রেখে দিয়েছেন, পাগলা হাতি, কুবলাই তার নাম। দুটি ছেলে বলছেন, তোমরা কোথায় যাবে? বলছে, আমরা গোয়ালার ছেলে, আমরা কোনদিন রাজা দেখিনি, রাজা দর্শন করতে যাবে। ও রাজা দর্শন করতে যাবে, তাহলে হাতিটাকে সরিয়ে যাও। সেই পাগলা হাতি দুটো দাঁত ধরে দু ভাই মিলে চিৎপাত করে দিলে। তারপরে দুটো বড় বড় পালোয়ান, মুর্শিদ আর চারুর,
থাপ্পড় মেরে দুটো পালোয়ানকে কুপকাশ করে চলে গেলেন। তাহলে আমার কৃষ্ণ নড়ি চুরি করে আর মেয়েদের পিছনে সারা জীবন ঘুরঘুর করলে তাহলে ওই 11-12 বছরের ছেলে ওই হাতিকে আর মুসলিম চালুকে থাপ্পড় মেরে সোজা করতে পারতেন না। এই কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় প্রবেশ করলেন, মথুরা লীলা করে চলে গেলেন কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে এবার কৃষ্ণ রূপটা দেখুন, সেখানে যুদ্ধ হবে। অর্জুন সেখানে রথের সারথি নিয়ে সৈন্যদের মাঝে গিয়ে হাজির হলেন। বললেন, আমার হাত কাটছে, পা কাটছে, আমার হাত থেকে ধনুর্বাণ খুলে পড়ছে, আমার সালা সম্বন্ধী আত্মীয় স্বজন এদেরকে বধ করে আমি রাজ্য চাই না, আমি ভিক্ষান্ন ভোজন করবো, যারা দাদাকে দিয়ে দাও। আজকের এই আলোচনা সভায় আজকে যদি কোনো দুই ভাইয়ের ঝগড়ায় এক ভাই এই কথা বলেন, তাহলে আপনারা সবাই অর্জুনকে সাবাস অর্জুন, তোমার মতো প্রগতিশীল, তোমার মতো এইরকম মানবপ্রেমী ভক্তিপ্রেমী আর কেউ হয় না। সুতরাং অর্জুন, তুমি বনগমন করতে চাইছো, যাও বনে গিয়ে খোলকর্তাল বাজাও, লোকের ঘুমের ব্যাঘাত করো। এটাই তো বলতে পারতেন কৃষ্ণ। কৃষ্ণ ধীর ভাবে আসলেন, অর্জুনের সামনে দাঁড়ালেন। অর্জুন, তুমি ন্যাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। এইবারে ভারতবাসীকে, অনাগত ভারতবাসীর দিকে তাকিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী উচ্চারণ করেছিলেন, সেই বাণীটাকে একবার স্মরণ করার জন্য আপনাদেরকে প্রার্থনা করব। প্রথমেই বলছেন, ত্রৈবং বাষ্পকমঃ পার্থ নৈত পদ্ধতে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যং ত্যক্ত উৎকৃষ্ট পরম তপঃ হতোবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা ভক্ষসি মহিম অধোচিত্তায়িনাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপং অবশ্যসি। কি বলছেন? ওঠো, অস্ত্র হাতে নাও, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধারের জন্য তোমাকে কখনো ছল, কখনো বল, কখনো কৌশল অবলম্বন করার জন্য মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শিক্ষা দিচ্ছেন অনাগত হিন্দু ভারতবাসীকে। সেদিন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে মিথ্যা কথা বলাচ্ছেন। আপনারা হয়তো একটাই জানেন, অসুস্থমা হত ইতি গজ, পাঁচ জায়গায় মিথ্যা কথা বলেছেন। নিজেকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলার কথা বলছেন অর্জুন। অর্জুনকে দিয়ে ভগবান কৃষ্ণ, এই কৃষ্ণকে আজকে স্মরণ করতে হবে। এই কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কর্ণ তার রথের চাকায় বসে গেছেন, আর তখন অর্জুনকে বলছেন, ক্ষত্রিয় ধর্ম পালন করো অর্জুন, দাঁড়াও কিছুক্ষণ। অর্জুন দাঁড়িয়ে গিয়েছিলেন। কৃষ্ণ তখন পাশ থেকে এসে বললেন, অর্জুন, কর্ণকে শোনো, যখন তোমার জুতো পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন অন্যায়ভাবে পাশা খেলায় পরাজিত করেছে, তখন কর্ণ তোমার ধর্ম কোথায় ছিল? যখন তোমাদের কুলপতিকে উলঙ্গ করার চেষ্টা করছে রাজসভায় প্রকাশ্য, কর্ণ তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন ছত্ররথী মিলে ওই পালক অভিমন্যুকে তোমরা হত্যা করেছিল, কর্ণ তোমার ধর্ম কোথায় ছিল? মানে অর্জুন, এই তোমার সুবর্ণ সুযোগ। কে বলছেন? যিনি ভারতাত্মা, যিনি ভগবান, যিনি কৃষ্ণ, তিনি অর্জুনকে এই কথা বলছেন। তাই আমরা মহাভারতের এই কুরুক্ষেত্রের মধ্য থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেখানে কোথাও বা প্রতিরোধ করবেন, কোথাও বা প্রতিবাদ, কিন্তু প্রতিশোধ করতে ঝাঁপিয়ে পড়তে হবে, নচেত থাকা যাবে না, বাঁচতে পারবেন না। তাই আজকে আমরা সন্ন্যাসী আজকে এখানে এসেছি। হয়তো আপনারা ভাবছেন কি কথা বলছেন, যে বাংলার
যে বাঙালি মাথা কোনোদিন নত হয়নি, যে বাঙালি শিল্পে সাহিত্যে ধর্মে সংস্কৃতিতে সর্বশ্রেষ্ঠ ছিল বাঙালি। স্বাধীনতার আন্দোলনে বাংলা মায়ের দামাল সন্তানরা সেদিন হাসি মুখে ফাঁসি কাষ্ট চুম্বন করেছেন, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিলেন, ওই দুটি স্ত্রী দেখা ভয় ও কম্পিত আমার হৃদয়। এ হল বাঙালি, যে বাংলার মুক্তিমন্ত্র, যে ভারত স্বাধীনতার মুক্তিমন্ত্র বন্দে মাতরম, তার স্রষ্টা আমার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র। আর সমুদ্র হিমাচল, কন্যাকুমারী থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা পর্যন্ত তাতেই তালে মেতে উঠেছিল আমার বাংলা মায়ের দামাল সন্তানরা। আজও আন্দোলন ছেড়ে লেখা রয়েছে পাথরে, বাঙালি সেখানে হচ্ছেন ৮০% উপরে, তারপরে মহারাষ্ট্র, তারপরে পাঞ্জাব। এ হল বাঙালি লিস্টের মধ্যে যারা বলেন উভয়ের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, উভয় সম্প্রদায় কত বড় ভণ্ডামি, কত বড় মিথ্যা। সেই আন্দোলন ছেড়ে একটা বড় নাম নাই, একটা মাত্র নাম আছে, সেটাও স্বাধীনতার জন্য নয়, সেটাও ভারত মাতার মুক্তির জন্য নয়। যদি তাই হতো তাহলে বাংলাদেশ মাকে দেশের চল্লিশের 2 লাখ খণ্ডিত তারা করতেন না। আর আমার তদানীন্তনকালে যারা নেতৃত্বে ছিলেন তাদের কথা একবার ভাবুন, তাদের কথা একবার ভাবুন। একজন বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, আর একজন বললেন ইট কামিং পাকিস্তান শ্যাল নট অন মাই ডেড বডি। আর আমরা বাঙালি সেই দলটাকে 2 দশক যাবত এখানে রেখে দিলাম। এই বাঙালি যেদিন জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করছেন, লাল কার্পেটের মধ্যে দিয়ে আলোর রোশনাই জ্বেলেছিল, লেডি মাউন্টব্যাটেনের হাত ধরে উঠছেন। এই জওহরলাল নেহরু 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন, একবারও উচ্চারণ করেননি। যারা 14 বছর পিঠামাটি ছেড়ে যারা 7 কুকুরের মতো পালিয়ে গেছিল তাদের নামে একবার উচ্চারণ করেননি এই জওহরলাল নেহরু। আমরা বাঙালি 2 দশক যাবৎ সেই দলটাকে রেখে দিলাম। পাপ, বাপকে তো ছাড়বে না। নেতাজি সুভাষ বাংলার বাঙালি, এই নেতাজি সুভাষ জন্মদিন জানলাম, মৃত্যু রহস্য আজও জানি না। নেতাজি সুভাষ যখন নিষ্করণ হবে, এলজিন রোড থেকে আসলেন, তার গাড়িতে উঠলেন, আবার গাড়ি থেকে নেমে গেলেন। বেরক্ষী জিজ্ঞাসা করছে এইরকম বিপদ সংকুল এই সময় আপনি গাড়ি থেকে নেমে গেলেন কেন? নেতাজি তার জপের মালা আর পকেটে যে থাকে চন্ডিকা মূর্তি সেটা ছেড়ে এসেছিলেন, সেটা নিয়ে এলেন, বললেন আমার সর্বক্ষণের সাথী। এই নেতাজি যখন রেঙ্গুনে আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে অসম লড়াই, একের পর এক ছেলেরা মারা যাচ্ছে, একটি ছেলে দেহ থেকে সমস্ত রক্ত বয়ে যাচ্ছে, আর তখন ছেলেটি বলছে আমাদের নেতাজি বলেছেন তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি। এমন সময় নেতাজি স্মরণ নিচ্ছেন, আর এই নেতাজি রেঙ্গুনের ভগ্ন মন্দিরে গিয়ে চণ্ডী পাঠ করছেন। প্রপন্নাতি হয়ে প্রসীদ প্রসীদ মাত জগদখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পায়ি দৃশ্যম পরমেশ্বরী দেবী চরাচরস্য বলে স্তুতি করছেন। এখানে নেতাজিকে আমরা বাঙালিরা কি করেছিলাম? গাধার টুপি
পরে টাইগার কি কুত্তা বলে রাস্তায় রাস্তায় মিছিল করেছিলাম, বড় বড় লম্বা ব্যাগ গলায় ঝুলিয়ে নিয়ে। পাপ ভাবতে ছাড়বেন। এই হচ্ছে বাঙালি। আর একজন বাঙালি শ্রেষ্ঠ, যার জন্য আজকে ঠাকুরনগর, যার জন্য পশ্চিমবাংলায় কীর্তন, যার জন্য পশ্চিমবাংলায় রামনবমী উৎসব, যার জন্য ভারত সেবাশ্রম সংঘ, যার জন্য রামকৃষ্ণ মিশন, যার জন্য আমাদের রাখি পূর্ণিমা, যার জন্য দোল পূর্ণিমা, যার জন্য অনুকূল, যার জন্য পূর্ণ ব্রহ্ম হাত ব্রহ্ম, এই হচ্ছেন বাঙালি একজন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জির এক বিধান, এক মিশন, এক প্রধানের জন্য যিনি গিয়েছিলেন কাশ্মীর, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক বলেছিলেন। এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন জানি, মৃত্যু রহস্য আজও আমরা বাঙালিরা জানতে পারিনি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন দেহ আসছেন কলকাতায়, তার মা কেঁদে কেঁদে বলছেন, ওরে বিধান, ওরে প্রফুল্ল, তোরা থাকতে আমার সেবার মৃত্যু। সেই মায়ের ক্রন্দন আকাশ বাতাস মুখরিত করছে বাঙালি পাপ। রাইটার্স বিল্ডিং এ যখন অলিন্দে বিনয় বাদল দীনেশ যখন অসম লড়াই চলছে, আর তখন ধরে দিচ্ছেন আমার বাঙালি নরেন্দ্র গোসাই। বুলবালার নদীর তীরে জাহাজ ভর্তি যখন আসছে, সেই যুদ্ধজাহাজ ধরিয়ে দিচ্ছে আমার বাঙালি একজন মা। পাপ বাপকে ছাড়বে না, এই বাঙালির ইতিহাস। যারা আজকে লাল ঝান্ডা নিয়ে ইনকলাব জিন্দাবাদ বলছেন, ইনকলাব মাঝ ভাগ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাই, লাল ঝান্ডা নিয়ে আমার দেশ স্বাধীন হয়নি। দেশ স্বাধীনের জন্য শ্রীমদ ভগবত গীতাকে বুকে নিয়ে আর মুখে ছিল তাদের বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই শ্রীমদ ভগবত গীতাকে নিয়ে ক্ষুদিরাম বলেছিল, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় গা গোমা ঘুরে আসি। এই ছিল বাংলা। কানাইলাল দত্ত সেদিন ঘুমিয়ে রয়েছেন, গেছেন জল্লাদ, ফাঁসি হবে তোমার 10টা 40-এ। কি কানাইলাল, তোমার কি মনোবাসনা বলো? মৃত্যুর আগে মনোবাসনার কথা জেনে নিতেন জল্লাদ। বলছেন, আমার কোনো বাসনা নেই, আমি একটু শ্রীমদ ভগবত গীতা পড়ব। অদ্ভুত একটি জীবন। সেখানে বলছেন, প্রয়োগ হাতি গদা কামান সর্বান পাত্র মনোরতান বলছেন, বলে নিজের দড়িটাকে গলায় নিয়ে ফাঁসিগ্রস্ত চুম্বন করেছেন আমারই বাংলার বাঙালি। আজকে যাদবপুর থানার পাশে সেখানে সূর্য সেন মঞ্চ, দয়া করে বলবো একবার যাবেন। 18 বছর, 19 বছর, 22 বছরের ছেলেগুলি কিভাবে তাদের অত্যাচার, কিভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল আমার পশ্চিম বাংলার বাঙালি। আজকে সেই বাংলার কি দুরবস্থা। আজকে বলছিলেন স্বামীজি, শুনছিলাম, আমি আজকে কার্তিক মহারাজ পথে নেমেছি, আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কারণ শিল্পে সাহিত্যে ধ্বংস হয়ে গেছেন যুবকরা। প্রায় 24,000 26,000 চাকরি পাচ্ছেন না, চলে গেছে। এ নিয়ে আমার অতটা চিন্তা ছিল। চিন্তা হলো যখন একজন এমএলএ দাঁড়িয়ে প্রকাশ্য সভায় বলেন, আমরা 70%, 30% 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে যাব, তখন কার্তিক মহারাজ রাস্তায় নামতে বাধ্য হন। যখন এই ফিরার হাকিম বলেন প্রকাশ্য সভায় ইসলামিকতাবাদী দিয়ে যারা অন্য ধর্মের জন্য আন্দোলন করেছেন, তারা তীর ভাঙা ইসলাম ধর্মে আসার জন্য আহ্বান জানান, তখন কার্তিক মহারাজ রাস্তায় সনাতন ধর্মের কথা তুমি জানো না পিলাস। তাই বিবেকানন্দ বলেছিলেন, ওই কুয়োর ব্যাং আর সমুদ্রের ব্যাঙের সঙ্গে তুলনা করেছিলেন। ওই কুয়োর ব্যাং লাফিয়ে বলছেন, কত বড় তোমার সমুদ্র, আর সমুদ্রের ব্যাং বলছেন, সমুদ্রের কোনো কুল কিনারা দেখা যায় না, অগাধ তার জলরাশি। আকাশের যেমন সীমাহীন আকাশ,
সেই রকম সনাতন ধর্ম তাই সমুদ্রের সঙ্গে তুলনা করে বিবেকানন্দ বলেছিলেন। তাই আজকে পথে নামার প্রয়োজনীয়তা, আজকে আবার এই ভারতবর্ষের বুকে হিন্দু তুমি যদি পালাও, এখানে ভারতবর্ষে থাকার তোমার অধিকার নেই। সেদিন যেমন পূর্ববঙ্গে, সেদিন যখন রামচন্দ্র এই লক্ষণ নিয়ে যাচ্ছেন দু ভাই বিশ্বামিত্র মুনি, বলছেন যে এরা কোথায়? ওই দেখো বিরাট একটা হাড়ের পাহাড়, এরা ছিল বিভিন্ন মুনি ঋষি সাধু সন্ন্যাসী, এরা ছিল শান্তিপ্রিয় হিন্দু সমাজের মানুষ। তাদেরকে রাক্ষসরা খেয়ে খেয়ে এরকম পাহাড়ে হার করেছেন। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে আর তারই পরিপ্রেক্ষিতে আপনারা এখানে হয়তো হাসছেন, গোবর হাসে, ভুটো পুড়ে আর গোবর হাসে। আজকে বাংলাদেশের কি নির্মম অত্যাচার, সেখানে মানুষকে কিভাবে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। একটি মা কেঁদে কেঁদে বলছেন, আমার মেয়েটির বয়স মাত্র 13 বছর, আসো, আমরা বাঙালি, আমরা ভোট দেবো, আমরা রাজনীতি করবো। আজকে সব কিছু ছেড়ে দেওয়া, আজকে আসতেই হবে। হিন্দু বাঙালি বলে পরিচয় দেওয়ার সময় হয়তো আর পাবেন কি পাবেন না, সামনে মাত্র 1টা বছর। সুতরাং আজকে আপনাদেরকে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ গল্পে ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে। আজকে রবীন্দ্রনাথ তার কবিতা আমরা জানি, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। কিন্তু 1905 সালের পর 1906 সালে যে বীজ রোপণ হয়েছিল, আর সেই বীজে যারা সার দিয়েছিলেন, যারা জল দিয়েছিলেন বিশ্ববৃক্ষকে, 1932 সালে মহিলা রূপে তার ধারণ করছেন। তখন এই রবীন্দ্রনাথ তার কবিতাটাকে একবার স্মরণ করার জন্য আমরা হিন্দু বাঙালির কাছে বিনম্র নিবেদন করবো। তখন তিনি বলছেন, নারীরা চারিদিকে ফেলছে বিষাক্ত বিশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবেন ব্যর্থ পরিহাস। এই কারণের সাথে সংগ্রামের ফলে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন? সমাজের কালিয়ে ইশারা কাফি, কে দানব, কে অসুর, কি নিয়ে ঘরে প্রস্তুত হবেন? একটাও তো লাঠির ছোটা কিছু নেই। আজকে রবীন্দ্রনাথের এই কবিতাকে স্মরণ করে মহাপ্রভুর কথা বলেছেন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। স্বামীজি বলেছেন, মহাপ্রভু তো তখন বলতেই পারতেন, চলা মিলে সবাই হরির নাম করো, হরের নাম, হরের নাম, হরের নামই কে বলম, করে নাচতে বা নাচতে ও গতি অন্যথা। এটা সাধকের ব্যক্তিগত জীবনে। কিন্তু তারপরে যে লাইনটা বলেছেন সেটা আমরা ভুলে গেলাম। অন্তরঙ্গে স্বামী করা লীলা সাধন, বহিরঙ্গে স্বামী করা নাম সংকীর্তন, সঙ্গশক্তি কলৌ যুগে। মহাপ্রভুর এই কথাগুলো ভুলে গেলাম। আর এই মহাপ্রভুকে বলতে বাহিনী বাহিনী করছি কেনা, তা বলে কি প্রেম দেব না? মহাপ্রভু একবার চিন্তা করুন, ওই ধর কাজী মার কাজী বলছেন স্বামীজি। আজকে যখন নিত্যানন্দের কপাল থেকে রক্ত পড়ছিল, মহাপ্রভু সেই রূপটাকে একবার স্মরণ করুন। পবিত্র উদাসনের মতো দল দল করে চলে বলছিলেন, আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় পাবে? এই মূর্তি দেখে সম্বরণ করলেন। নিত্যানন্দ তার পায়ে পড়লেন, প্রভু তোমার এই রূপ সম্বরণ করো। এই মহাপ্রভু ছিলেন প্রথম বিপ্লবী, বাংলার প্রথম বিপ্লবী মহাপ্রভু। সবার সামনে আজকাল বিপ্লবী দেখছেন তো পঞ্চায়েত ভোটে কারা মারা যায়। এবারে কতজন মারা গেল? কোন এমপি মারা গেছে, কোন এমএলএ মারা গেছে, কোন মন্ত্রী মারা গেছে। 11 জুলাই তো বড় বড় কথা, সাধারণ মানুষ মারা যায়। আর সেই আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু সবার সামনে, এই হচ্ছে বিপ্লব, এই হচ্ছে বিপ্লবী, এই হচ্ছে হিন্দু নেতা, এই হচ্ছে ভগবান চৈতন্য মহাপ্রভু।
আসুন এবারে বিবেকানন্দের কথা। বিবেকানন্দের কথা সবাই মুখস্থ রেখেছেন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিকে ঈশ্বর, জীবে প্রেম করে এইজন সেইজন সেবিক ঈশ্বর। খুব ভালো কথা। এই বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ করজোরে বললেন হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? তখন বিবেকানন্দ জামার আস্তিকটা জুটালেন, মুখের সামনে তার বজ্র মুষ্টি নিলেন, নিয়ে বললেন ইফ ইউ ওয়ান্ট ওয়ার মোর ইউ ওয়ান্ট দ্য সি, তুমি আর একটিবার আমার জননী সর্বা ধর্ম সম্পর্কে নিন্দা করো, হ্যাঁ খুশিতে তোমাকে সমুদ্রে জাত করবো। এই বিবেকানন্দকে আজকে ঘরে ঘরে পূজা করুন। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। তাহলে বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার में, কুত্তা ঢুকে লাখো में। না বন্ধু, বিবেকানন্দ তার গুরুকে তো স্মরণ করতে পারতেন। বহু যতমত ততপথ নয়, ভুল কথা। আমাদেরকে ভুল বার্তা শেখানো হলো মায়ের কাছে সব ছেলে সমান। শরৎচন্দ্র যেমন, আব্দুল্লাহ তেমন। আরে মূর্খ, তাহলে অসুরকে পায়ের তলায় ফেলে বুকে টিস্যু ফেলবেন কেন ভগবান? আমার মা, যে মাকে শ্রীতাহারি করতে আসবে, যে মাকে ধর্ষণ করতে আসবে, তখন কি আমার ছেলে শরৎচন্দ্র, আমার ছেলে আব্দুল্লাহ তাকে সম্বোধন করলো? তখন তার পায়ে নিচে ধরে তার বুকে ত্রিশূল বেঁধে দিয়ে তার সর্বস্ব মৃত্যুতে আসা হবে। তবেই তো মা। সব সমান হয় না, ভুল কথা। সুতরাং আজকে বাংলার দুর্দিনে হিন্দু বাঙালি আজকে সময় এসেছে রাম নামে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ উদ্বেলিত। রাম আমাদের মাটিতে, রাম আমাদের মনে প্রাণে দেহে, রাম 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 রামে সারা ভারতবর্ষ আজকে নেচে উঠেছে। সেই সঙ্গে বাংলা বাঙালিও আজকে জেগে উঠেছে। আজকে সেই বাঙালিদের কাছে আবেদন, আগামী দিনে যদি আমাদের হিন্দু বাঙালি হয়ে বাঁচতে হয়, সমস্ত রকম চিন্তা ছেড়ে যারা আমাদের হিন্দুর কথা বলবেন, যারা হিন্দু সংস্কৃতির কথা বলবেন, যারা হিন্দু রক্ষার কথা বলবেন, যারা দেশের কথা বলবেন, সবাই মিলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে পাঠান। নচে বাঁচতে পারবেন না আগামী 26 সাল। আর তার জন্য আমারই মুর্শিদাবাদ জেলার হুমায়ুন, আমার বন্ধুর মতো তাকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। তিনি বলেছিলেন যে আমাদের মুসলিম ছেলেরা মুড়ি আর ঘুগনি খেয়ে 90% ভোট দেয়, আর আমার অবধ হিন্দু বাঙালিরা পান্তা ভাত খেয়ে ঘুমোয়, রাস্তায় রাত্রিতে পাখার মাংস খায়, তারা ভোট দিতে চায় না। আর এর ফলস্বরূপ শ্রীহট্ট, যশোর, খুলনা ভোট হয়েছিল। শ্রীহট্ট বাংলাদেশের সঙ্গে যাবে, পাকিস্তানে যাবে না ভারতের সঙ্গে থাকবে? বলেছিলেন যারা ধনী লোক, যারা শিক্ষিত লোক, আমার একটা ভোটে কি হবে? ভোট দিতে যায়নি। মাত্র 15% ভোটের জন্য আজকে শ্রীহট্ট পাকিস্তানের সঙ্গে মিশে গিয়েছিল। এই মূর্খ হিন্দু বাঙালিদের জন্য আমার মনে হয় আমার মূর্খ হিন্দু বাঙালিরা যদি আরেকবার যদি সচেতন না হন, তাহলে সারা বছর রামনবমী মিছিল, সারা বছর ঘেই ঘেউ করে কুত্তার মতো ফিরলো, হয়তো দেখা যাবে পরীক্ষায় ফেল। সেটার জন্য না হয় বিদায় নেব। মা কালীর সামনে পাঠার বলি হয়, কোন মা কালীর সামনে বাঘের সিংহে বলি হয় না। পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, পাঠা বলি। সেদিন পাঠাটাকে খুব স্নান করা। বাঙালি মানে যেখানেই বাঙালি সেখানেই মা কালী, আর যেখানেই মা কালী সেখানেই পাঠা বলি, আর যেখানেই পাঠা বলি সেখানেই তলা বলি। আমার কথা নয়, এটা হচ্ছে বিবেকানন্দের কথা। আর ঋষি বঙ্কিমচন্দ্র বলছেন বাঙালির দুর্গতির মূলে বাঙালির দুর্নীতি।
হিন্দুর দুর্মতি। হিন্দু আর বলবো না, আমি বাঙালি বলবো। এই পাঠাটাকে সকালবেলা স্নান করিয়েছে, পাঠার খুব আনন্দ। এখানে তো আজকে কিছুক্ষণ আগে কত হাততালি করলো, আরো অনেকগুলো হাততালি পড়ে গেছে। তো বলছে কি সুন্দর ঠাকুরনগরের জায়গায় বসে কোথা থেকে এক সাধু বাবা আসলেন। হ্যাঁ, এরকম পাঠাটার খুব মনে আনন্দ হলো। পাঠাটাকে সকালবেলা স্নান করিয়েছে আর নতুন দড়ি পরিয়েছে। এবার মা কালীর মন্দিরের সামনে নিয়েছে। পাঠাটা লেজ নাড়তে নাড়তে যাচ্ছে। পাঠাটা লেজ নাড়তে ওখানে গিয়েছে, সামনে দুটো পাঠা বলি হয়ে আছে, তার ল্যাসটা এখনো নড়ছে। আর বাকি পাঠাগুলো কি করতে জানি, মনে আনন্দে ওই দুব্ব বেলপাতা ঘাস যে অর্পণ করেছে সেগুলো খাচ্ছে। এখন ওই মন্ত্র উচ্চারণ করতে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সহস্রধা। পাঠছে মারছে তো পাঠা। হ্যাঁ, 1947 সালে 15ই আগস্ট এরকম গান্ধীজি মন্ত্র উচ্চারণ করেছিলেন। জওহরলাল নেহরু, আমরা 47 সালে 15ই আগস্ট হলাম পাঠা। হ্যাঁ, বাকি পাঠাগুলো দেখুন মজা। বাকি পাঠাগুলো দাঁড়িয়ে আছে, তোকে যে বলি দিচ্ছে তার পাঠায় কি তোমার? পাঠাটা সেই বোধ শক্তি নেই, নিজেদের পাঠায় নিজেরাই দুটো দুটি করে মারামারি করছে বাকি পাঠাগুলো। আমরা সেই পাঠা 47 সালের পর এমন একটা দলকে নিয়ে আসলাম, তারপরে আরেকটা দলকে নিয়ে এসে আরো মূর্খামি করলাম। সেই দলটাকে যদি একটু বাঙালি একটু হিন্দু চিন্তা থাকতো, তাহলে আজকে মরিচ ঝাঁপিয়ে একটা বাঙালির মাথা গুজার ঠাই, আজকে চন্দ্রকারণে একটা ঠাই, আজকে আন্দোলনটা পুরো বাঙালিদের স্টেট তৈরি হতো। এই 30 বছর যাবৎ যে দলটাকে লিখে আমরা মহাপাপ করেছিলাম, এই দলটা সর্বহারা আমাদের বাঙালি হিন্দুদের সব শেষ করে দিয়ে এরা রাজ্য ভোগ করেছে। একবারও হিন্দু চিন্তা করেনি বন্ধুরা। আর পাঠাটার মতো আমাদের অবস্থা। গরু নিজ গরুর গাড়িতে চাদর কাটতে কাটতে নিজের চামড়া বহন করে। গরু বুঝতেও পারে না আমরা হিন্দু বাঙালি, আমরা নিজেদের খবর নিজেরাই করছি, তাই আমরা বুঝতে পারছি না আমাদের কি অবস্থা হবে আগামী দিনে। তাই আওয়াজ নজরুল যিনি বলেছিলেন, একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলমান তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ। একটু চিন্তা করতে বলছে যারা যুবক ভাই আছে, কালিয়াচকে গিয়ে দেগঙ্গায় গিয়ে এগুলো লেখা থাকে, ওই কাটোয়াতে গিয়ে এগুলো লেখা থাকে, কিন্তু একবার চিন্তা করছেন না নজরুল কত বড় দূরদর্শী সব ছিলেন। কিন্তু কালো মায়ের পায়ের তলায় আলুর নাচন লিখে গেলেন। তাহলে তিনি কেন বললেন হে পার্থ সারথি বাজাও বাজাও তবে পাঞ্চ জন্ম গীতার মন্ত্রের জীবন দান। তিনি তো বলতে পারতেন বাইবেলের মন্ত্রে, তো শোনাবেন, তিনি তো বলতে পারতেন কোরআনের মন্ত্রে। বললেন তা হয় না। শ্রীমদ ভগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ, পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট, আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, বিনা তেলের প্রদীপ আমার শ্রীমদ ভগবত গীতা, পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ ভগবত গীতা। তাই তো নজরুল সেটা করলেন। একই দিনতে দুটি কুসুম, এখনই যদি অ্যাক্সিডেন্ট হয়ে দেখা গেল চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? আপনারটাকে কি শ্মশানে নিয়ে যাবেন? এই চোখ দুটো নষ্ট হয়ে গেলে কি করবেন? আপনারা কি না কবরে নিয়ে যাবেন নাকি? না, কারণ চোখ দুটো নষ্ট হয়েছে তার তিনি প্রাণ আছে, চোখ দুটো পাওয়া যেতে পারে। নয়নের মণি নিয়ে যারা ভোটে নাচানাচি করছেন, যারা তোষামত করছেন, যারা বলছেন দুধের গাড়ি, তাদেরকে একবার স্মরণ করিয়ে দেবেন। নয়নের মণি পাওয়া যেতে পারে, আমদানি করা যাবে, কিন্তু তার দেহ যদি প্রাণ না থাকে, চোখ দুটো ফালি ফালি করে তাকিয়ে রয়েছে, দেহে প্রাণ নেই, তাহলে আপনারা শ্মশানে নিয়ে যাবেন হিন্দুরা, মুসলিমরা হলে কবর নিয়ে যাবেন। তার মানে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। যতদিন হিন্দু থাকবে ততদিন রাষ্ট্র, মঠ, মন্দির, যতদিন হিন্দু থাকবে ততদিন কীর্তন, যতদিন হিন্দু থাকবে ততদিন মানিক ব্রহ্মচারী, যতদিন হিন্দু থাকবে ততদিন গুরুচাঁদ ঠাকুর, যতদিন হিন্দু থাকবে ততদিন ভারত সেবাশ্রম সংঘ, যতদিন হিন্দু থাকবে ততদিন জয় শ্রীরাম, যতদিন হিন্দু থাকবে ততদিন ঘাসফুল, যতদিন হিন্দু থাকবে ততদিন পদ্মফুল। হিন্দু যখন থাকবে না সব শেষ হয়ে যাবে। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ বলছেন, লোকে জপ করে কাঠের বেলায়, লোকে জপ করে রুদ্র
রুদ্রাক্ষের মালায়, লোকে জপ করে তুলসীর মালায়, আমি আজীবন জপ করছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। আমার প্রভানন্দজি বলেছেন, আমি হিন্দুদের হিন্দু নামে ডাক দিতে চাই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, এই নাম জপ করাবো। আমার গুরুদেব সেদিন বাংলাদেশে অত্যাচার করছিলেন আমার নিরীহ মা ভাই বোনদের। গুরুদেব দিয়ে বলছেন, তোমরা এমন অত্যাচার করছো কেন? করবই তো, হালা তো হালা, কি করবা? সঙ্গে সঙ্গে পা দুটো ধরে পাখার মধ্যে ছুড়ে দিয়েছিলেন। আমি সেই গুরুর শিষ্য, আমার গুরু ওই দয়ার পান্ডাদের টান্ডাদের ঠান্ডা করেছেন, আমি সেই গুরুর শিষ্য। তাই নজরুলের এই কবিতাকে স্মরণ করিয়ে তার ভাবার্থ স্মরণ করার জন্য আপনাদের অনুরোধ করলাম। শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা দেবনাকে এবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে আবে বিশ্বরাজের বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি তন্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হলে অপ্রণিশিতে বাঙালি হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নমস্কার। 26 সাল।